জয় নিতাই, গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। এখন আমরা বসে আছি শ্রীধাম বৃন্দাবনের যমুনার তটে একটি বৃক্ষতল। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথায় ব্রতী হয়েছে। আজকের আলোচনার বিষয় স্বয়ম্ভু মনুকে ক্ষুধার্ত অসুর রাক্ষসেরা ভক্ষণ করতে এসেছিল কেন। আবার শুনুন, একটু মন দিয়ে শুনুন। স্বয়ম্ভু মনুকে ক্ষুধার্ত অসুর রাক্ষসেরা ভক্ষণ করতে এসেছিল কেন। ভাগবত থেকে এর উত্তরটা আমরা জানব। আপনারা জানেন 4,32,000 বছরে কলিযুগ, 8,64,000 বছর আয়ু ছিল দাপর যুগের, ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর, আর সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। এই যে 4টে যুগ, একে যোগ করলে হয় 43,20,000 বছর। একে এক দিব্য যুগ বা চতুর্যুগ বলা হয়। এরকম 71টা চতুর্যুগ যেটা হয় তাকে বলা হয় এক মন্বন্তর। আবার এরকম 14টা মন্বন্তর হচ্ছেন, এই 14টা মন্বন্তর হচ্ছে ব্রহ্মা ঠাকুরের একদিন। সেই হিসাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তো এই যে 14টা মন্বন্তর, এর মধ্যে একটা মন্বন্তর স্বয়ম্ভুব মন্বন্তর। তার যে মনু ছিলেন সেই মন্বন্তরের এক একজন করে মনু হন। তাকে ক্ষুধার্ত অসুর রাক্ষসেরা ভক্ষণ করতে এসেছিল কেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার 8ম স্কন্ধ 1ম অধ্যায় 17 এবং 18 নম্বর শ্লোক থেকে তার উত্তরটা জেনে নেব। আসুন 17 নম্বর শ্লোকে, ভাগবত 17 নম্বর শ্লোক যেটা আমি উল্লেখ করলাম, কি বলছেন সেখানে। শুক উবাচ, শ্রী শুক উবাচ, ইতি মন্ত্র উপনিষদং বাহন্তরং সমাহিতম দৃষ্টাসুরা জাতুধানা জগধূম ভদ্রবন ক্ষুধা। অর্থাৎ শ্রী সুখদেব বললেন, এবার মানেটা কি, অনুবাদটা কি। শ্রী সুখদেব বললেন, একবার স্বয়ম্ভু মনু একাগ্র চিত্তে উপনিষদ স্বরূপ এই মন্ত্রের পাঠ করছিলেন। তিনি ঘুমের ঘোরে অচেতন হয়ে বিড়বিড়ি করছেন, মনে করে ক্ষুধার্ত অসুর আর রাক্ষসেরা তাকে ভক্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ করলো। দেখেছেন অবস্থাটা কি হলো। স্বয়ম্ভু মনু তিনি মন্ত্রপাঠ করছিলেন এবং ঘুমের ঘোরে অচেতন হয়ে বিড়বিড়ি করছিলেন, মনে করে ক্ষুধার্ত অসুর আর রাক্ষসেরা তাকে ভক্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ করলো। এবার 18 নম্বর শ্লোক কী বলছেন। এই দেখে অন্তর্যামী যজ্ঞপুরুষ নিজ পুত্র জাম নামক দেবতাদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। যজ্ঞপুরুষ শ্রীহরি রাক্ষসদের সংকল্প জানতে পেরে তাদের বধ করলেন এবং নিজে ইন্দ্রের পদে অধিষ্ঠিত হয়ে স্বর্গকে শাসন করতে লাগলেন। তাহলে আমরা জানলাম যে এই ক্ষুধার্ত অসুর ও রাক্ষসেরা কেন এবং কোন অবস্থায়
স্বয়ম্ভু মনুকে ভক্ষণ করতে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার অষ্টম স্কন্ধ প্রথম অধ্যায় 17 এবং 18 নম্বর শ্লোক থেকে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আপনাদের ভজন কুশল কামনা করি। আপনারাও কৃপা রাখবেন এই অধমের যেন একটু কৃষ্ণে মতি হয়। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।